ছোট্ট বন্ধুরা, আজ আমি এসেছি তোমাদের সামনে নতুন ভিন্নতর স্বাদের একটি গল্প নিয়ে। আজকের গল্প শোনো, মূল্যবোধ শেখো। এই আসরে তোমাদের জন্য গল্পটির নাম দ্য মানকি অ্যান্ড দ্য ক্রোকোডাইল। তোমরা তো পশু পাখির গল্প শুনতে খুব ভালোবাসো বন্ধুরা, তোমরা ছোটরা, আমিও খুব ভালোবাসতাম। তো এই যে একটি বানর আর একটি কুমিরের গল্প, ভালো লাগছে না তোমাদের? খুব রোমাঞ্চকর গল্প। কি হয়েছে বন্ধুরা, একটা নদীতে তো কুমির থাকে তোমরা জানো। তো একটা কুমির সবসময় উপর দিকে তাকাতো, আর নদীর পাড়ে একটা আপেল গাছ ছিল, একটা মাত্র আপেল গাছ। সেখানে কি বড় বড় সুন্দর সুন্দর আপেল গাছ। তো ওই নদীতে যখন ঘোরাফেরা করতো, কুমিরটা সবসময় মনে করতো, ইস, এই সুস্বাদু আপেল যদি আমি খেতে পারতাম। তোমরা তো আপেল খেয়েছো তাই না বন্ধুরা? তোমরা খাও তো আপেল, খুব ফল খাওয়া খুব ভালো বন্ধুরা। অনেকে, আমি জানি অনেকে তোমরা ফল খাও না, কিন্তু ফল খেতে হবে। ফল খেলে শরীর মন খুব ভালো থাকবে। সব ধরনের ফল, যে ঋতুতে যে ফল পাওয়া যায়, বাবা তো তোমাদের জন্য কিনে আনেন, বাবা মায়েরা তো নিয়ে আসেন, কিন্তু সবাই অনেকটা করে ফল খাবে। ফল খেলে দেখবে স্বাস্থ্য ভালো থাকবে, তোমাদের স্কিন খুব সুন্দর হবে, মুখের ঔজ্জ্বল্য বাড়বে। ফল কিন্তু খেতে হবে। তো সেই কুমিরটি, ক্রোকোডাইলটি কিন্তু দেখতো আর চিন্তা করতিস, আমি যদি আপেলটি পেতাম, আপেলগুলো খেতে পারতাম। তো একদিন হয়েছে কি, ওই গাছের ডালে একটা বানর বসেছিল। আর বানরটি যখন বসেছিল, তখন বানরটি বারবার দেখছে যে কুমিরটি নদীর কিনারায় আসছে আর আপেল গাছের দিকে তাকাচ্ছে। কি মনে করে বানরটি দুটো আপেল পেড়ে ছুঁড়ে দিল কুমিরের দিকে। কুমির সে দুটো ধরল এবং আপেল খেলো। তারপর থেকে দুজনে বন্ধু হয়ে গেল। কারা বলো তো বন্ধুরা? না, এই বানর আর কুমির দুজনে বন্ধু হয়ে গেল। এবার এই ঘটনাটা কুমির কি করেছে, তার বউকে গিয়ে বলেছে যে এরকম এক বানরের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, এই ঘটেছে। এবার কুমিরের যে স্ত্রী, বউ, তার কিন্তু খুব লোভ হয়েছে যে এই বানরটি তো গাছের ডালে বসে বসে যখন ইচ্ছে যত খুশি আপেল খেতে পারে, তাহলে আপেল এত সুন্দর সুস্বাদু জিনিস খায়, তাহলে এই বানরের মাংস না জানি কত সুস্বাদু হবে। তো তার খুব লোভ হয়েছে যে বানরের মাংস খাবে। তো পাবে কি করে? কুমির তো আর যেতে পারবে না গাছে উঠতে, তাই না বন্ধুরা? তো কুমিরের বউ আর কুমির আলোচনা করছে, কিন্তু দুই বন্ধু তো। কুমির বলল, না না, এটা ঠিক নয়, ও তো আমার বন্ধু, ও আমাকে আপেল খাইয়েছে, ওকে আমরা হত্যা করব না, মারব না। কিন্তু জানো তো বন্ধুরা, এই কুমিরের যে বউ, এই বউটি ভালো মেয়ে ছিল না, সে খুব লোভে ছিল। তো সে জোর করে রাজি করালো কুমিরটিকে। তো কি করলো জানো তো বন্ধুরা? না, একদিন বাধ্য হয়ে কুমিরটি এসে বানরকে বলল, বানর ভাই, চলো, তোমাকে সমুদ্রের নদীর মাঝখানে আমাদের যে ঘর আছে, সেখানে তোমাকে ঘুরতে নিয়ে যাব, আমাদের ঘর দেখবে, চলো, তুমি আমার বন্ধু, চলো। তো বন্ধুত্বের বিশ্বাসে বানর কি করেছে, বানর বলেছে আচ্ছা, লাফ দিয়ে গিয়ে কুমিরের পিঠে চেপে বসেছে। কুমির যাচ্ছে গল্প করতে করতে মাঝ নদীতে গিয়ে তখন কুমির বলছে, জানো তো বানর ভাই, আমার বউ কিন্তু বলেছে যে তোমাকে বাড়িতে নিয়ে যাচ্ছি দেখানোর পরে তোমাকে কিন্তু তোমার মাংস খাবেও। বানর তখন বুঝতে পেরেছে, এরে, তাহলে তো আমার মৃত্যু অনিবার্য, এ তো ঠিক হচ্ছে না। তখন বানর তো খুব বুদ্ধিমান ছিল, অনেক প্রাণী না খুব বুদ্ধিমান হয়। বানর কি করেছে, বানর একটা আইডিয়া করে ফেলেছে, বাঁচতে তো হবে, বাঁচতে কে না চায় বলো বন্ধুরা? তো তখন হঠাৎ বানর ওই ক্রোকোডাইলটিকে, কুমিরটিকে বলছে, আরে কুমির ভাই, ভুল হয়ে গেছে তো, আমি তো ওই গাছের মগ ডালে আমার হৃৎপিণ্ডটা রেখে এসেছি, তাহলে ওটা না নিয়ে আসলে কি করে হবে? চলো চলো, ফেরত চলো, ওটাকে নিয়ে তারপরে আসি। কুমিরটি ছিল বোকা, বুঝতে পারেনি, বলে আচ্ছা ঠিক আছে, তাই হোক, বলে আবার ফিরে এসে মাঝ নদী থেকে আবার নদীর পাড়ে এসেছে। যেই না নদীর পাড়ের কাছে এসেছে বন্ধুরা, বানরটি, এই মানকিটি, ঝাপাং করে লাফ দিয়ে নদীর পাড়ে উঠে তারপরে গাছের মগডালে গিয়ে উঠেছে। তারপরে সবটা বলল। হৃৎপিণ্ড কি কখনো গাছে থাকে? বোকা কুমির কোথাকার। তো দেখো বন্ধুরা, বন্ধুত্বের কারণে কুমিরকে বিশ্বাস করেছিল কিন্তু এই বানরটি,
কিন্তু কুমির এবং কুমিরের বউ সেই বিশ্বাসের মর্যাদা রাখেনি। তো দেখো, সব সময় বন্ধুত্বের মর্যাদা রাখতে হয়, বিশ্বাসের মর্যাদা রাখতে হয়। তোমরাও ছোট, স্কুল জীবনে তোমাদের বন্ধুবান্ধব হবে, তো সেই বন্ধুত্ব যদি প্রকৃত বন্ধুত্ব হয়, সেই বন্ধুত্বের মর্যাদা রাখতে হয়। সেজন্য বলা হয় যে ফ্রেন্ডশিপ ইজ অল অ্যাবাউট ট্রাস্ট, মানে বিশ্বাস। তাহলে এই গল্পের নীতিকথা থেকে তোমরা কি শিখলে ছোট্ট বন্ধুরা? না, বন্ধুত্বের মর্যাদা বিশ্বাসের মাধ্যমেই দিতে হয়। একটা ইংরেজিতে বলা হয় কথা বন্ধুরা, তোমরা তো অনেকেই ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছো, তোমরা ইংরেজি ভাষাটাও খুব সুন্দরভাবে বোঝো। তো দেখো, বলছে যে ফ্রেন্ডশিপ উইদাউট ট্রাস্ট ইজ লাইফ লাইক আ শিপ উইদাউট আ ক্যাপ্টেন, ইট মে ফ্লোট বাট ইট উইল নেভার রিচ ইটস ডেস্টিনেশন। তার মানে কি ছোট্ট বন্ধুরা? না, বলছে এই বন্ধুত্ব যদি বিশ্বাস ছাড়া কোনো বন্ধুত্ব হয়, সেটা হচ্ছে ক্যাপ্টেন ছাড়া জাহাজের মতো। তোমরা তো জাহাজের গল্প অনেক শুনেছো, জানো তো জাহাজ কারা চালায়, কে চালায়? না, ক্যাপ্টেন চালায়। তো জাহাজে যদি ক্যাপ্টেন না থাকে, জাহাজ হয়তো কিছু দূর চলবে, তাহলে তারপরে ডুবে যাবে, কোথাও ধাক্কা মারবে, তাই না বন্ধুরা? তো লক্ষ্যে পৌঁছতে পারবে না, গন্তব্যে পৌঁছতে পারবে না, ক্যাপ্টেন তো নেই। তেমনি বিশ্বাস ছাড়া যদি কোনো কারোর সাথে বন্ধুত্ব গড়ে ওঠে, সে বন্ধুত্ব টিকবে না, শত্রুতে পর্যবসিত হবে। তাহলে কারোর সঙ্গে বন্ধুত্ব করতে হলে তোমরা সবসময় বিশ্বাসের মর্যাদা রাখবে। ছোট্ট বন্ধুরা, এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি, এগুলোই হচ্ছে মূল্যবোধ। তোমরা স্যাংচুয়ারি শব্দটা শুনেছ? স্যাংচুয়ারি মানে অভয়ারণ্য, মানে যেখানে প্রাণীদের কেউ ক্ষতি করবে না। তো একটা কথা বলা হয় যে ফ্রেন্ডশিপ ইজ আ স্যাংচুয়ারি হোয়ার ট্রাস্ট ইজ দ্য কি টু দ্য ডোর। মানে এই যে অভয়ারণ্য, যেখানে কেউ কারোর ক্ষতি করবে না, পরস্পরের সহযোগিতা করবে, সাহায্য করবে, এগিয়ে চলবে জীবনের পথে। তো সেইটার আসল চাবিকাঠি হচ্ছে, সেই স্যাংচুয়ারিতে, সেই অভয়ারণ্যে ঢোকার চাবিকাঠি হচ্ছে এই বিশ্বাস। দুই বন্ধুর মধ্যে এই বিশ্বাস, এটা সবসময় অটুট রাখতে হবে। তোমরাও এই কথাগুলো মনে রেখে অন্যদের সাথে বন্ধুত্ব করবে। সেজন্যে ছোট্ট বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি তোমরা মুখ চাওয়াচাই করছো অনেকের সঙ্গে। তো দেখো, বুঝতে হবে এগুলো। আচ্ছা, বন্ধুত্বের বাগানে বিশ্বাস, এই বিশ্বাস হচ্ছে সবচেয়ে সুন্দর একটা বীজ, যার গাছ থেকে সারা জীবন সুন্দর ফুল আর ফল পাওয়া যাবে। বুঝলে তো বন্ধুরা? আরও একটা কথা তোমাদের বলি, এই যে ট্রাস্ট, এই বিশ্বাস, বলা হয় যে ট্রাস্ট ইজ দ্য গ্লু দ্যাট হোল্ডস ফ্রেন্ডশিপ টুগেদার, টার্নিং অ্যাকোয়েন্টেন্সেস ইন্টু লাইফ লং কম্প্যানিয়ন। মানে বন্ধুত্বের শুরুতে কি হয় না, একজন পরিচিত কারোর সাথে বন্ধুত্ব হয়, পরিচিতি হয়, তারপরে আস্তে আস্তে বন্ধুত্ব প্রগাঢ়ত হয়, একদিনে তো বন্ধুত্ব হয়ে যায় না, তাই না বন্ধুরা? তো দেখো, যদি বিশ্বাসটা থাকে বন্ধুত্বের মধ্যে, পারস্পরিক দুজনের মধ্যে, তাহলে কিন্তু সেই সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক লাইফ লং কম্প্যানিয়ন, মানে সারা জীবনের সম্পর্কে পরিণত হবে, একটা সুমধুর সম্পর্ক গড়ে উঠবে। তাহলে বন্ধুরা, তোমরা কি শিখলে, কি বুঝলে, কি উপলব্ধি করলে? না, ফ্রেন্ডশিপ ইজ অল অ্যাবাউট ট্রাস্ট। এই বিশ্বাসকে এগিয়ে নিয়েই কিন্তু বন্ধুত্বের মর্যাদা দিতে হবে। ছোট্ট বন্ধুরা, আশা করি এই গল্পটি তোমাদের খুব ভালো লেগেছে। আরও নতুন নতুন গল্পের সম্ভার নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব খুব শিগগিরই। তোমরা সবাই খুব খুব ভালো থাকো।